السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وعن عبد الرحمن بن أبي بكرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا أنبئكم بأكبر الكبائر؟ قلنا بلى يا رسول الله. قال: الإشراك بالله وعقوق الوالدين إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রশংসা আদায় করছি, যার বিশেষ অনুগ্রহে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা অত্র দাওয়া সেন্টারে কোরআন এবং হাদিসের দার্সে, বিশেষত তাওহীদের ক্লাসে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা মহান আল্লাহর প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যার মাধ্যমে আমরা সত্যকে জানতে পেরেছি, অন্ধকার থেকে আলোর পথে আসার সুযোগ পেয়েছি। আমরা ভক্তি ভরে অন্তর থেকে দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব শিরক সম্পর্কে। শিরক কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং শিরকের ভয়াবহতা। শিরক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, হাদিসে কি বলেছেন। চলুন আমরা প্রথমেই জেনে নেই শিরক শব্দটি আরবি শব্দ, এর সাথে আমরা পরিচয় হই। আমরা অনেকেই জানি শিরক মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করা। আরবিতে বলা হয় শাব্দিক অর্থে আন-নাসিব, অর্থাৎ অংশীদার বানানো, ভাগীদার বানানো, অথবা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা, সমতুল্য মনে করা। তাহলে শিরক শব্দের অর্থ কি? অংশীদার বা ভাগীদার, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা, ভাগীদার, সমতুল্য মনে করা। পরিভাষা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ চমৎকার একটি সংজ্ঞা তিনি উল্লেখ করেছেন। বলা হয়েছে, আশ-শিরকু হুয়া আন ইয়াত্তাখিযা মিন দুনিল্লাহি নিদ্দান। শিরক হলো তা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সমকক্ষ মনে করা, সমতুল্য মনে করা, আল্লাহর সমপর্যায়ের মনে করা। আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর সমপর্যায়ের মনে করা, এটা হচ্ছে শিরক। এটা কে বলছেন? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি আরো বলছেন, ইউহিব্বুহু কামা ইউহিব্বুহুল্লাহ, ইউহিব্বুল্লাহ, তাকে ওই রকম ভালোবাসা যেরকম আপনি আল্লাহকে ভালোবাসেন। ধরুন, কোন প্রতিমা, কোন মূর্তিকে আপনি এমন পর্যায়ের ভালোবাসছেন যেরকম আপনি আল্লাহকে ভালোবাসেন। অথবা আপনি কোনো মানুষকে, কোনো জিনকে, অথবা কোনো কিছুকে আপনি এমন পর্যায়ের ভালোবাসা দিচ্ছেন যেন আপনি ভালোবাসাটা ওই পর্যায়ের আল্লাহকে দেন, এরকম ভালোবাসা আপনি দিচ্ছেন। এটা হয়ে যাবে শিরকের অন্তর্ভুক্ত। এরপর আমরা জানবো আকসামুশ শিরক, শিরকের প্রকারভেদ। আমরা জানি যে প্রথমত শিরক হচ্ছে দুই প্রকার। শিরক প্রথমত কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে আশ-শিরকুল আকবার, বড় শিরক। দুই নম্বর হচ্ছে আশ-শিরকুল আসগর, ছোট শিরক। আশ-শিরকুল আকবার কোনগুলোকে বলা হয়ে থাকে? যেমন আল ইবাদাতু লিগাইরিল্লাহ, যে কোনো ধরনের ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা, যেমন নামাজ, হজ, যাকাত, দান, সাদাকা, রোজা, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, অন্য কাউকে খুশি করার জন্য এরকম কোন ইবাদত যদি আপনি করে থাকেন, তাহলে সেটা হয়ে যাবে বড় শিরক। যেমন আপনি কোনো পশু জবাই করছেন, কোরবানি করছেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে, এটা কি ছোট শিরক না বড় শিরক? বড় শিরক হয়ে যাবে। দুই নাম্বার ছোট শিরক হচ্ছে আশ-শিরকুল আসগর, ছোট শিরক। সেটা হচ্ছে আর রিয়া, লৌকিকতা, লোক দেখানো। ইবাদতটা আপনি এজন্য করছেন যে আল্লাহকে খুশি করবেন, আপনার এটা উদ্দেশ্য আছে, কিন্তু সাথে সাথে উদ্দেশ্য আছে আপনি মানুষের কাছ থেকে সুনাম অর্জন করবেন, যেন মানুষেরা আপনাকে সৎ মানুষ, দানশীল, দানবীর, দয়ালু, দাতা ইত্যাদি এগুলো বলে, অথবা লোক দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য না,
দুনিয়াতে কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য, এমপি ইলেকশনে দাঁড়িয়েছেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য না, অথবা মেম্বার, চেয়ারম্যান, যে কোনো ধরনের যে কোনো একটা স্বার্থ উদ্দেশ্য হাসিল করার জন্য আপনি কোনো দান সাদাকা করছেন, তখন সেটা হয়ে যাবে ছোট শিরক। প্রথম যে বড় শিরক সেটা আবার 3 ভাগে, কেউ কেউ বলেছেন 4 ভাগে বিভক্ত। আমরা আপনাদেরকে সেটা বলবো। আর শিরকুল আকবার মানে বড় শিরক, সেটা একদিক দিয়ে 3 ভাগে বিভক্ত, আরেক দিক দিয়ে 4 ভাগে বিভক্ত। কিভাবে? আমরা জানি যে তাওহীদ কয় প্রকার? 3 প্রকার জেনে এসেছি। 1 নাম্বার তাওহীদ আর রুবুবিয়্যাহ, অর্থাৎ আপনি যদি রব হওয়ার ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করেন, সেটা হয়ে যাবে শিরকে আকবর। 2 নাম্বার তাওহীদ আমরা কি পেয়েছিলাম? তাওহীদ আল উলুহিয়্যাহ, ইলাহ হওয়ার ক্ষেত্রে যদি ইবাদতের ক্ষেত্রে কাউকে আল্লাহর সমকক্ষ সমপর্যায়ের মনে করেন, এটাও হয়ে যাবে শিরকে আকবর। 3 নাম্বার আমরা তাওহীদ পেয়েছিলাম তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, যে আল্লাহর যে সিফাতি গুণবাচক নাম রয়েছে, আল্লাহর যে জাত ও সিফাত রয়েছে, সেক্ষেত্রে যদি আপনি কাউকে আল্লাহর সমকক্ষ সমপর্যায়ের সমতুল্য মনে করেন, তাহলে সেটাও হয়ে যাবে শিরকে আকবর। এই দিক দিয়ে আমরা পেলাম, মানে তাওহীদের সংজ্ঞার দিক দিয়ে শিরকে আকবর কয় প্রকার? 3 প্রকার। এবার আমরা দেখব যে আমাদের আমাদের যেভাবে আমরা শিরক করে থাকি, এই পর্যায়ের দিক দিয়ে শিরক আবার 4 প্রকার, শিরক আকবর 4 প্রকার। তার 1 নাম্বার হচ্ছে আশ-শিরকু আদ-দুআ, অর্থাৎ চাওয়া পাওয়ার ক্ষেত্রে শিরক আকবর, দোয়া করার ক্ষেত্রে শিরক আকবর। যেমন আপনি বিপদে পড়েছেন, যে কোনো ধরনের বিপদে পড়েছেন, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন আপনি আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চাচ্ছেন, মানুষের কাছে চাচ্ছেন। আপনি অসুস্থ হয়েছেন, শিফা দিবেন কে? আল্লাহ। বিপদে পড়েছেন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ। সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে না চেয়ে একটু আগে আসেন, আপনার সামনে এই জায়গাগুলো তো ফাঁকা আছে, আগে আসেন। তাহলে আশ-শিরকু আদ-দুআ, দোয়ার ক্ষেত্রে শিরক। 2 নাম্বার আমরা দেখব আশ-শিরকুন নিয়্যাহ ওয়াল ইবাদা ওয়াল কসদ, নিয়তের ক্ষেত্রে শিরক। ওই যে আমরা বলেছিলাম যে লোক দেখানোর জন্য, লৌকিকতা, তো নিয়ত যদি আপনার সঠিক না থাকে, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি না হয়ে থাকে, তাহলে সেটাও শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 3 নাম্বার শিরক আকবর হচ্ছে আশ-শিরকু আত-তাআহ, আনুগত্যের শিরক। আপনি মানুষকে এমন ভাবে আনুগত্য করছেন, যেরকম আনুগত্য করা আল্লাহকে দরকার, ঠিক আপনি সেই রকম আনুগত্য করছেন। আপনি মালিককে, বসকে, মুদিরকে এমন ভাবে মানছেন, ভয় করছেন, মনে হচ্ছে রিজিকের চাবিকাঠি মুদিরের হাতে। কথাটা বুঝতে পেরেছেন কি? এখানে 3 নাম্বার শিরক হলো তাআহ, মানে আনুগত্য করা। আপনি মুদিরকে এমন ভাবে আনুগত্য করছেন, ওভাবে আনুগত্য আল্লাহকেও করেন না আপনি। কিরকম? সকাল 8টায় আপনি ঠিকই ডিউটিতে চলে যান, কিন্তু 5টার সময় যে আল্লাহ আপনাকে হাজিরা দিতে বলেছেন, সে হাজিরাতে আপনি কিন্তু ওই রকম আনুগত্য করেন না। তা আপনি যদি চাকরিকে এরকম ভয় করেন, আনুগত্য করেন, শ্রদ্ধা করেন, তাহলে আপনি কোনটাকে প্রাধান্য দিলেন? চাকরিকে। চাকরি তো আপনার রিজিকের মাধ্যম না, চাকরি আপনাকে খাওয়ায় না। যারা চাকরি করে না তারাও খেতে পারে। গতদিন আমরা বলেছিলাম এমনও আল্লাহ সৃষ্টি রয়েছে যারা বোবা, কথা বলতে পারেন। আপনি যখন পিচ্চি ছিলেন, মায়ের পেটে ছিলেন, তখন আপনাকে কে খাওয়াইছে? তখন কি আপনার চাকরি ছিল, সার্টিফিকেট ছিল, শক্তি ছিল? মার পেট থেকে আসার পরেও কি আপনার শক্তি ছিল? তখন আপনাকে যেই মানের খাবার খাওয়ালে আপনি সুস্থ থাকবেন, ঠিক আল্লাহ ওই মানের খাবার আপনার জন্য প্রস্তুত রেখেছিলেন। তখন তো আপনি শক্ত খাবার খেতে পারতেন না, গোটা খাবার খেতে পারতেন না। যা দরকার আপনার জন্য উপযোগী, তখন সেটা আল্লাহ দিতেন। তাহলে আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে এরকম আনুগত্য করেন, যেরকম আনুগত্য করা দরকার আল্লাহকে, তা এরকম যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে আনুগত্য করেন, সেটা হয়ে যাবে শিরকে আকবর। আপনি অফিসের যে নিয়ম নীতি রয়েছে সেটা মেনে চলেন। সকাল 8টায় আপনাকে হাজিরা দিতে হবে, হ্যাঁ, আপনার রিজিকটাকে হালাল করতে হবে। আপনি যদি 8টায় হাজির হতে না পারেন, তাহলে আপনি পারমিশন নেন যে আমার আধা ঘন্টা দেরি হবে, আজকে আসতে পারলাম না, একবেলা আমি ছুটি নেব। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম শৃঙ্খলা মানা। ইসলাম আবার এটা বলে। 4 নাম্বার শিরক আকবর যেটা,
আর শিরকুল মাহাব্বাহ, মহাব্বতের শিরক, ভালোবাসার শিরক। সেটা কিরকম? আপনি মানুষকে এমন ভালোবাসা দিচ্ছেন যে এরকম ভালোবাসা দেওয়া দরকার আল্লাহকে, ওই ভালোবাসাটা আল্লাহকে না দিয়ে আপনি মানুষকে ভালোবাসা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আর মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে গ্রহণ করে থাকে, ধরে থাকে। আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা এমন সমকক্ষ মনে করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহকে যেরকম ভালোবাসা দরকার ওই রকম ভালোবাসে, অথবা আল্লাহর চাইতেও বেশি ভালোবাসে। আল্লাহর চাইতেও। চাকরি বাঁচাতে হবে এরকম একটা আছে ভয়ের শিরক, আর একটা হচ্ছে ভালোবাসার শিরক। একটা ভয়ের শিরক আর একটা ভালোবাসার শিরক। আগামী বছর যে ফসল উৎপাদন হবে কি হবে না, এই জন্য আল্লাহকে আপনারা ভয় করেন না। মানে আমাদের কনফিডেন্স এত বেশি, জমিতে সার বীজ বপন করলেই মনে হয় ফসল হবে, ফসল তো নাও হতে পারে। আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল এরকম না। আমরা বাম্পার ফলনের জন্য সার দেই, সেচ দেই। যখন সার ছিল না, সেচ ছিল না, তখন আল্লাহ উৎপাদন করেন নাই? উৎপাদন করেছে। এই হলো শিরকের 4টি প্রকার। আমরা শিরক যে মানব জীবনের জন্য অত্যন্ত ভয়ানক একটি জিনিস, একজন মানুষকে যে শিরক জাহান্নামে নিয়ে যায়, এই ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াত এবং হাদিস আমাদেরকে বলেছেন। আমরা কিছু হাদিস এবং আয়াত আপনাদের সামনে তুলে ধরব। আমরা আলোচনার শুরুতে যেই আয়াতটি পাঠ করেছি সেটি হলো, পৃথিবীতে এমন একটি গুনাহ রয়েছে যে গুনাহটি আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না, কখনোই ক্ষমা করেন না। এমন গুনাহ রয়েছে যে গুনাহগুলো করে আপনি মারা যান, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর সাথে যদি সম্পর্কিত হয়। কিন্তু শিরকের গুনাহটা এমন খতরনাক, এত ভয়াবহ, যে গুনাহটা করে মারা গেলে আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করবেন না। আপনার কোনো চান্স নেই জান্নাতে যাওয়ার, কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে অংশীদারের পাপ কখনোই ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইহা ব্যতীত অন্য যে কোনো গুনাহের প্রার্থনা কেউ যদি করে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা রয়েছে। আপনি যদি মুশরিক অবস্থায় মারা যান, আপনার জন্য কোনো ক্ষমা নেই। যতই আপনি ইসলামের সেবক হন, ইসলামকে আপনি যতই ভালোবাসেন, দেখেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তিনি মুশরিক অবস্থায় মারা গিয়েছেন। সামনের অধ্যায়গুলোতে আমরা আলোচনায় আসব। তার জন্য ক্ষমার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। রাসূলের চাচা, তাকে তিনি নিরাপত্তা দিয়েছেন, ভালোবেসেছেন, আদর করেছেন, বড় করেছেন, আশ্রয় দিয়েছেন, কিন্তু তার জন্য সুপারিশের কোনো সুযোগ নেই। তার জন্য যা আযাবটাকে কম করা হবে, শাস্তিটাকে কম করা হবে, আগুনের জুতা পরানো হবে, কিন্তু মুক্তি নাই। কিন্তু আপনি যদি অন্যান্য কাবিরা গুনাহগুলো করে থাকেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এই ব্যাপারে আল্লাহর ওয়াদা রয়েছে। 2 নাম্বার যে আয়াতটি বলবো, শিরক করলে আপনার পূর্বের সমস্ত আমল আল্লাহ তাআলা বাতিল করে দেন। চুরি করলে আপনার আমলগুলো বাতিল হবে না, জেনা করলে পূর্বের আমল বাতিল হবে না, খুন করলে পূর্বের আমল বাতিল হবে না। ওগুলো মানুষের সাথে সম্পর্কিত, ওদের সাথে লেনদেন বোঝাপড়া করে নিলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু এমন একটা আমল রয়েছে যেটা আপনাকে ইসলামের কাতার থেকে, মুসলিমদের কাতার থেকে বের করে দেয়। মানে আপনার পূর্বের যা আমল নামা ছিল, পদ পদবি ছিল, আপনার একটা পদ হচ্ছে আপনি মুমিন, একটা পদ হচ্ছে মুসলিম, একটা পদ হচ্ছে মুহসিন। তো এই জঘন্য অপরাধটি, শিরকটি যখন করলেন, আপনার কোনো পদ পদবি থাকলো? সব একেবারে ওয়ার্ল্ড ডিলিট করে দিলেন আল্লাহ তাআলা। আমরা দেখব আল্লাহ তাআলা কিভাবে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। পূর্বের আলোচনা রয়েছে, আল্লাহ তাআলা অনেক নবী রাসূলদের নাম উল্লেখ করে বলছেন যে আপনার পূর্বে হে রাসূল, আপনার পূর্বে অনেক নবী রাসূলকে আমি ওয়াহী প্রেরণ করেছিলাম এবং তাদেরকে বলে দিয়েছিলাম। দেখেন,
ওয়াহি কাদের প্রতি প্রেরণ করা হয় বলেন তো? নবীদের প্রতি। নবীদেরকে সতর্ক করে বলা হচ্ছে, খেয়াল করেন, সাধারণ মানুষকে নয়, নবীদেরকে সতর্ক করে বলা হচ্ছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন, আল্লাহর সাথে কাউকে সমতুল্য মনে করেন, লায়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমলকে আল্লাহ বাতিল করে দিবেন, ধ্বংস করে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যার আমল নাই সে কি সফল নাকি ব্যর্থ? আল্লাহ তাআলা তো ঠিকই বলছেন। আল্লাহ কাকে বললেন? সাধারণ মানুষকে? সৃষ্টির যারা সেরা মানুষ, সবচেয়ে উঁচু শ্রেণীর, উঁচু দরজার যারা লোক, সমস্ত নবী রাসূলদের কথা উল্লেখ করে আল্লাহ বললেন, আমাদের নবীকে সতর্ক করলেন, লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন, আপনার সমস্ত আমল, পূর্বের যত আপনি কত আপনার নামাজ রয়েছে, কয়বার হজ করেছেন, কয়বার উমরা করেছেন, কোনোটাই কি থাকবে? আল্লাহ কি বললেন? আমালুক, আমল মানে তো বুঝছেন আপনাদের কাজ, কত ভালো কাজ করেছেন, কোনোটাই দেখবেন না। কিন্তু অন্যান্য অন্যান্য অপরাধের ক্ষেত্রে কি আল্লাহ বলেছেন? এখানে লাইন আশরাকতা মানে শিরকের কথাটাই উল্লেখ করলেন, জেনার কথা কি উল্লেখ করলেন? কত জীবনে আপনি মদ খেয়েছেন, ওটা আল্লাহ দেখবেন না। মদ খেয়ে আপনি জান্নাতে যেতে পারেন, এরকম নজির আছে না? মানুষ খুন করেও জান্নাতে যায়, সহিহ বুখারীর হাদিস। জেনা করেও জান্নাতে যেতে পারে, সহিহ বুখারীর হাদিস। কিন্তু এই শিরকের গুনাহটা এত ভয়াবহ যে আপনার পূর্বের সমস্ত আমলগুলোকে বাতিল করে দেয়। এখানেই শেষ নয়, 3 নাম্বার যে ভয়াবহ ভীতি প্রদর্শন করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি শিরক করে জান্নাত তার জন্য হারাম। তাহলে জান্নাত হারাম হলে তার থাকার জায়গা কোন জায়গা? জাহান্নাম। মুশরিকের জন্য জান্নাত হারাম, ঠিকানা হলো জাহান্নাম। দলিল লাগবে, তাই না? চলেন দলিল দিচ্ছি আমরা। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 72 নম্বর আয়াত। কোন সূরা? মাইদার 72 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি কাউকে আল্লাহর সাথে শরীক করলো, যে ব্যক্তি আল্লাহর সমকক্ষ, সমতুল্য মনে করলো কাউকে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তার উপর হারাম করে দিলেন, আলাইহিল জান্নাহ, আল্লাহ হারাম করে দিলেন তার উপরে জান্নাত। বাংলায় তো মনে হচ্ছে, তাই না? আয়াতগুলো এমন আল্লাহ তাআলা এত স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, মনে হচ্ছে বাংলার মতো। যে ব্যক্তি শিরক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতটাকে হারাম করে দিলেন, নিষিদ্ধ করে দিলেন। এখানে তো আয়াতটা শেষ হতে পারতো নাকি? কিন্তু শেষ হয় না এখানে। জাহিদ ভাই, আয়াতটা এখানে শেষ হয়নি। আল্লাহ বলছেন, ওয়া মাআওয়াহুন নার, আর তার আবাসস্থল হলো জাহান্নাম। আল্লাহ মুশরিকের জন্য জাহান্নামটাকে এত নিশ্চিত ভাবে বলে দিচ্ছেন, তার জন্য তো জান্নাত হারাম, এটা বললেই যথেষ্ট ছিল। জান্নাত হারাম হলে থাকবে কোথায়? জাহান্নামে। কিন্তু আল্লাহ আরো ক্লিয়ার করছেন, ওয়া মাআওয়াহুন নার, তার স্থানটা হবে জাহান্নাম। এখানে শেষ নয়, আরো কথা আছে। একটা আয়াতে আল্লাহ তাআলা কত তাকিদ দিচ্ছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ কি বলেন একে? মুশরিককে কি বলেন আল্লাহ? ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমের জন্য কোনো সাহায্যকারী নেই। আয়াতটা কত ভয়াবহ, তাই না? গায়ের লোম খাড়া হয়ে যাবে একটু যদি অনুভব করেন। আবার বলছি, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাআওয়াহুন নার, আর তার উপর জাহান্নাম, তার স্থানটা হয়ে যায় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই।
সাহায্যকারী কাকে পাবেন? আপনার সাহায্যকারী পরকালে আমি যাব না, আপনি যাবেন? কেউ যাবে না। আপনার সাহায্যকারী হচ্ছে আপনার আমল। ওই যে আগের আয়াতে কি বলেছে, আপনার আমলগুলাকে কি করা হয়েছে? ওয়াল ডিলিট করা হয়েছে না? তাহলে তো আপনার আমলের খাতা শূন্য। তাহলে আপনি কিভাবে সাহায্য, আপনাকে কে সাহায্য করবে? পরকালে কি বাপ সাহায্য করবে? মাও সাহায্য করবে? আপনার আমল আপনাকে সাহায্য করবে। তা আপনার আমলই তো নাই। আয়াতটা কি বুঝতে পারছেন? কি চমৎকার ভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। আর দলিল লাগবে না মনে হয়, আরো দলিল আছে, যেটা আমাদের আলোচনা লম্বা হয়ে যাবে, আমরা এখানেই আলোচনাটা শেষ করছি। আর একটা বলবো, লোকমান আলাইহিস সালাম অনেক জ্ঞানী লোক ছিলেন না? কি বলেছিলেন তার সন্তানকে, আমরা একটু বলবো আপনাদেরকে। আল্লাহ তাআলা বলছেন সূরা লোকমানের 13 নম্বর আয়াত, এই নাসিহাটা শুধু লোকমান তার ছেলেকে করেছেন এমনটি না। আল্লাহ এখানে উপদেশটা লোকমান আলাইহিস সালাম এবং তার ছেলের মাধ্যমে একটা চরিত্র তুলে ধরে পুরো মুসলিম জাতির জন্য, পুরো মানব জাতির জন্য আল্লাহ তাআলা এটা একটা উপমা দিয়েছেন। কোন সূরা? আয়াত কত? 13, সূরা লোকমান আয়াত নম্বর 13। ওই লোকমান আলাইহিস সালামের নামেই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি, যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাই, হে আমার বৎস, হে আমার সন্তান বা পুত্র, ছেলে যাই বলি না কেন। 10টা নাসিহা করেছিলেন। কয়টা? 10টা নাসিহা করেছিলেন। 10টা নাসিহার মধ্যে সর্বপ্রথম যে নাসিহাটা করেছিলেন, মানে 10টার মধ্যে প্রথম নাম্বার যেটা এসেছে সেটা কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? বেশি গুরুত্বপূর্ণ। প্রথম নাম্বার যে নাসিহাটা করেছিলেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাই, তার সন্তানকে যখন ওয়াজ করলেন, নাসিহা করলেন কি, লা তুশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে আপনার আমার জন্য প্রথম নাসিহা হলো কি, যে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এটা আমরা আমাদের সন্তানদেরকে এই নাসিহাটা করব। আল্লাহকে তো চিনাতে হবে, আমরা নিজেরাই তো আল্লাহকে চিনি না। আমরা নিজেরাই তো চিনি না আল্লাহকে। কালকে আল্লাহকে এর পরিচয় হবে, কালকে সূরা ইখলাসের আলোচনা আছে, আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে কালকে বিস্তারিত আলোচনা করব। সবার দাওয়াত রইল। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এখন আল্লাহ বলছেন যে কেন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। নিশ্চয় শিরক হলো ভয়াবহ জুলুম। আযীম মানে হচ্ছে বড়, বিরাট, ভয়াবহ। মানে পাপের জগতে যত ধরনের পাপ গুনাহ রয়েছে, সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। এটা তো আমরা কোরআন থেকে পেলাম, সূরা লোকমান আয়াত নাম্বার 13। চলেন আমরা একটু হাদিসের মধ্যে যাই, সেই বুখারী মুসলিমের হাদিসগুলো আমরা একটু আলোচনা করি। দুটো হাদিস আমরা আলোচনা করব। একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, عن أبي هريرة رضي الله عنه إن رسول الله صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ধ্বংসকারী 7টি বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। তোমাদের জীবন যৌবন, তোমাদের আমল, দুনিয়া আখিরাত সব নষ্ট করে দেয় এরকম 7টা জিনিস থেকে, 7টা পাপ থেকে তোমরা বেঁচে থাকো। কয়টা পাপ? কয়টা পাপ? 7টা পাপ। মানে আপনাকে ধ্বংস করে দেয়, আমাকে ধ্বংস করে দেয়, ব্যর্থ করে দেয় দুনিয়া এবং আখিরাতে, এরকম 7টা কাজ থেকে আল্লাহ রাসূল বিরত থাকতে বলছেন। তার প্রথম নম্বরে আল্লাহ রাসূল বলছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে 10টা উপদেশ করেছিল, তার মধ্যে প্রথম নম্বরে ছিল শিরক। আল্লাহ রাসূল এখানে হাদিসের মধ্যে এনেছেন কয়টা? 7টা। 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে, বস্তু থেকে, পাপ থেকে আল্লাহ বিরত থাকতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার 1 নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করা। শিরক করা। আরেকটা হাদিস আমরা বলবো আপনাদেরকে। আন আব্দুর রহমান ইবনে আবি বকরা রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুর রহমান ইবনে আবি বকরা এই সাহাবী, উনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে জানাবো না সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? আল্লাহ রাসূল আমাদের সাহাবীদেরকে প্রশ্ন করে বলছেন, আমি কি তোমাদেরকে বলবো না, জানাবো না, অবহিত করব না বিআকবারিল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? কি উত্তর কি? উত্তর কি? শিরক করা। সাহাবীগণ বললেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন যে আমরা বললাম, হ্যাঁ আল্লাহ রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে বলবেন সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি। আমরা জানি যে কবিরা গুনাহ মানে হচ্ছে বড় গুনাহগুলো, 70টি ইমাম যাহাবী বলেছেন, আরো রয়েছে কবিরা গুনাহ। তো সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, মা বাবার অবাধ্য হওয়া। দেখেন, আল্লাহর সাথে শরীক করার পরে 2 নম্বর সবচেয়ে বড় পাপ নিয়ে আসছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে দুর্ব্যবহার করা। কোরআনে 10টা নাসিহা পেলাম, হাদিসের মধ্যে আমরা এক জায়গায় 7টা পেলাম। আবার আরেক জায়গায় আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? কবিরা গুনাহ চুরি করাটাও কবিরা গুনাহ, মিথ্যা বলাটাও কবিরা গুনাহ, জিনা করাও কবিরা গুনাহ, খুন করাও কবিরা গুনাহ। আল্লাহ কি আগে এগুলো উল্লেখ করেছেন নাকি শিরকের কথা? শিরকের কথা আল্লাহ আগে উল্লেখ করেছেন। সুতরাং প্রিয় ভাইরা, আসুন আমরা এই শিরক থেকে, ধ্বংসাত্মক বস্তু এই শিরক থেকে আমরা বেঁচে থাকি। একটু বাংলায় কয়েকটা কথা বলি আপনাদেরকে। শিরকরত অবস্থায় মৃত্যুবরণ করলে এর পাপ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। কেননা আল্লাহর নির্দিষ্ট হক তাওহীদের উপর অন্যায় করা হয়। কেউ যদি শিরক করে, এটা কার হক নষ্ট করা হয়? আল্লাহর হক নষ্ট করা হয়। আল্লাহর হকটা কি? তাওহীদ। এই তাওহীদটাকে আপনি নষ্ট করলেন। সুতরাং যে ব্যক্তি শিরকে আকবররত অবস্থায় মৃত্যুবরণ করবে, সে চিরস্থায়ী চিরন্তন ভাবে জাহান্নামে থাকবে, তার বের হয়ে আসার সুযোগ নাই। জীবিত থাকা অবস্থায় শিরক করে যদি আপনি ফিরে আসেন, তাওবা করেন, তাহলে আপনার জন্য ক্ষমা রয়েছে। কিন্তু শিরকরত অবস্থায় যদি আপনি মারা যান, আপনার জন্য ক্ষমা নাই। আপনি যত বড়ই আবেদ হন না কেন, যত বড়ই পরেজগার হন না কেন, আপনার জন্য কোনো ক্ষমা নেই। ওই যে আমরা শিরকের একটা প্রকার দেখেছিলাম না, ছোট শিরক। শিরক আমরা পড়েছিলাম কয়টা? 2টা, শিরকে আকবর, শিরকে আসগর। বড় শিরক, ছোট শিরক। আমরা তো এতক্ষণ বড় শিরক নিয়ে আলোচনা করলাম। ছোট শিরক কি? চলেন আমরা দেখে নিই। ছোট শিরক হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী আখওয়াফু মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর, আমি তোমাদের জন্য ছোট শিরকের ভয় করি। ছোট শিরকের ভয় করি। সেটা কি? ফাসু ইলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সেটা কি ছোট শিরক? সেটা হলো আর রিয়া, লৌকিকতা, লোক দেখানো। মানুষকে খুশি করার জন্য আপনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করছেন। আপনার তাকওয়াটা শুধু দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়। আপনার লেবাস, পোশাক, পরহেজগারিতা, দানশীলতা, সত্যবাদিতা, এটা শুধু দুনিয়াতেই দেখানোর জন্য, আখিরাতের জন্য না, পরকালের জন্য না। এটা হচ্ছে শিরকে আসগর, ছোট শিরক। আর ছোট শিরক কাবিরা গুনার চাইতেও ভয়াবহ। মানুষ ছোট শিরকে মূল্যায়ন করে না, গুরুত্ব দেয় না, কিন্তু কাবিরা গুনাহ আমরা দেখলাম না। তো কাবিরা গুনাহগুলোর চাইতেও হচ্ছে ছোট শিরক বেশি ভয়াবহ। এজন্য আমাদেরকে এই ছোট শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই ছোট শিরকে এত বেশি ভয় করেছেন, ছোট শিরকে দাজ্জালের থেকেও বেশি ভয় করেছেন, দাজ্জালের থেকেও বেশি ভয় করেছেন। কিভাবে? একটা হাদিস আমরা এখানে উল্লেখ করব, সহিহ ইবনে মাজার, সুনান ইবনে মাজার একটা হাদিস, 3408 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু মারফুআ, মারফু সূত্রে, মানে অনেক সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে কি জানাবো না, সংবাদ দিব না, অবহিত করব না, আখওয়াফু আলাইকুম ইনদি, যা আমার কাছে অধিক ভয়ের কারণ, অত্যন্ত ভীতিকর ভয়ানক একটি আমল, মিনাল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের চাইতেও ভয়ানক। আমরা যেটাকে তুচ্ছ মনে করি, আল্লাহ রাসূলের কাছে সেটা কি দাজ্জালের চাইতেও ভয়ানক। পিছনের ভাইরা বুঝতে পারছেন? মোবাইলে কেউ ব্যস্ত থাকবেন না, এখানে আসলে মোবাইল টেপা যাবে না। যতক্ষণ থাকবেন আমার সাথে, আপনার চোখ আমার চোখ কানেক্টেড থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটা দাজ্জালের চাইতেও বেশি ভয়ানক, আমাদের কাছে সেটা তুচ্ছ, কিছু মনে হয় না। কি সেটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল চিনেন আপনারা? দাজ্জাল চিনেন না? যে দাজ্জালের জন্য আল্লাহ রাসূল প্রত্যেকদিন ফরজ নামাজে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। যে দাজ্জালের ভয়ে আল্লাহ রাসূল প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ পাঠ করতেন না? প্রত্যেক দিন জুমার একটা আমল, যে দাজ্জাল আপনার ঈমানটাকে নষ্ট করে দিবে, খেয়ে নেবে, জান্নাতি ব্যক্তিকে জাহান্নামী বানিয়ে দিবে, এত ভীতিকর সেই দাজ্জাল থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর চাইতেও ভয়ানক। কি সেটা? ক্বালা আশ-শিরকু বিল্লাহ, আশ-শিরকুল খাফি। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গোপন শিরক। গোপন শিরক, আমরা গোপন শিরক নিয়ে আমি গতকালকে আজকেও কিছু পড়াশোনা করেছি। গোপন শিরক নিয়ে আমরা একদিন বিস্তারিত আলোচনা করব। আশ-শিরকুল খাফি সেটা হলো গোপন শিরক। ইয়াকুলুর রাজুল, তার একটা উদাহরণ আজকে দিব, গোপন শিরক কাকে বলে। একটা উদাহরণ, ইয়াকুলুর রাজুল ফায়ুসাল্লি, একজন মানুষ নামাজ পড়ছে, ধরেন যে আমি নামাজ পড়ছি, ফায়ুসাল্লি, আমরা নামাজ পড়ছি, ফায়ুযায়্যিনা সালাতাহু, নামাজ পড়া অবস্থায় আমার নামাজটাকে আমি খুব সুন্দর ধীরে সুস্থে নামাজ আদায় করছি। পাশে কেউ আছে, শ্বশুর দাঁড়ায় আছে, শ্বশুর দাঁড়ায় আছে না, হুজুর দাঁড়ায় আছে, অথবা নতুন জামাই দেখতে গেছে লোকজন আছে, অথবা আমি মানুষকে দেখানোর জন্য খুব সুন্দর করে, যে আমি 2 মিনিটে আমার 4 রাকাত নামাজ পড়া হয়ে যায়, সেই নামাজ পড়তে আমার এখন লাগছে 10 মিনিট লাগছে 2 রাকাত নামাজ পড়তে। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছি, কিন্তু এখন কি করতে লাগলাম, নামাজটাকে সুন্দর করতে লাগলাম। রুকুতে গিয়ে কি বলছি দেখার দরকার নাই, কিন্তু আমাকে 1 মিনিট থাকতে হবে। ফায়ুযায়্যিনা সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুল, যাতে করে মানুষের দৃষ্টি আমি আকর্ষণ করতে পারি। মাশাআল্লাহ, লোকটা কি সুন্দর নামাজ পড়ছে, কি চমৎকার খুশু তার, তাই না? এরকম। এটা কিসের উদাহরণ হলো? ছোট শিরক। ছোট শিরক না, এটা গুপ্ত গোপন শিরক। গোপন শিরক। আরো কিছু শিরক আছে গোপন শিরক, সেগুলো আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তার উম্মতের উপর মাসিহ দাজ্জালের চেয়ে রিয়াকে অধিক পরিমাণে ভয় করতেন? দাজ্জালের চাইতে কেন আল্লাহ রাসূল এই রিয়াটাকে, গোপন শিরকটাকে ভয় করতেন? আমরা জেনে নেই চলুন। ফিতনা, দাজ্জালের ফিতনা, এটা হলো স্পষ্ট, এটা থেকে আগে থেকে জানা যায়, এটা স্পষ্ট, এটা প্রকাশ্য। আর রিয়া আপনার এটা গোপন, দেখা যায় না, দেখা যায় না। মনে হচ্ছে আপনি বাইরে থেকে খুব ফিটফাট, কিন্তু ভিতরে ফাঁকা, ভিতর অন্যরকম। দাজ্জালের ফিতনা নির্ধারিত সময়ের সাথে নির্দিষ্ট, আর তা হলো শেষ জামানা, আখিরি জামানায়। আর রিয়া সব সময়ে বিদ্যমান। কখন যে আপনার আমলগুলা নষ্ট হয়ে যায় আপনি নিজেও জানতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন শিরক থেকে বেঁচে থাকার জন্য দোয়া করতেন। আমরা এই রিয়ার কয়েকটি প্রকারভেদ লেখক রাহিমাহুল্লাহ তিনি এখানে উল্লেখ করেছেন। সেটা হলো মূল ইবাদতের ক্ষেত্রে আপনার রিয়াটা যদি ইবাদতের শুরু থেকে শেষ পর্যন্ত হয়, তাহলে সেই আমলটা পুরোটাই বাতিল। রিয়া দ্বারা যে ইবাদত প্রতিষ্ঠিত হয় সেই ইবাদত বাতিল, এটা 1 নম্বর প্রকার। 2 নম্বর হচ্ছে
আপনি একটা ইবাদত করছেন কিন্তু আকস্মিক ভাবে রিয়াটা চলে এসেছে। আপনি রিয়া করতে চান নাই, লোক দেখাতে চান নাই, কিন্তু চলে আসছে হঠাৎ। মূলত ইবাদতটা আপনি করছিলেন আল্লাহর জন্যই, কিন্তু আকস্মিক ভাবে ইবাদতের উপর রিয়া আপতিত হয়েছে। সেটা আবার দুই প্রকার। সেটা কি রকম? আকস্মিক সংগঠিত হওয়া থেকে প্রতিরক্ষা করা। আপনি সেটাকে যদি নিয়ন্ত্রণ করে নেন, ধরেন কি যে আপনি নামাজ পড়ছেন, পাশে এসে কেউ বসলো, তখন আপনি লোক দেখানোর জন্য আরো সুন্দর করে নামাজটাকে দেরি করছেন, তখন আপনি নিজেকে একটু নিয়ন্ত্রণ করবেন, ব্রেক। আকস্মিক সংগঠিত হওয়ার ক্ষেত্রে শিথিলতা করা। আপনি যদি সেটাকে আকস্মিক এসেছে কিন্তু আপনি ওটাকে টান দিলেন না, কন্ট্রোল করলেন না, ছেড়ে দিলেন, তাহলে আপনার ইবাদতটা সঠিক থাকবে না, বিশুদ্ধ থাকবে না, সেটা বাতিল বলে গণ্য হবে। ইবাদত সম্পন্ন হওয়ার পর মানুষের রিয়া হয়। কি রকম? যে আপনি দান সাদাকা করেছেন, দান সাদাকা করার পর আপনি সেটা বারবার রিপিট করছেন, প্রকাশ্যে আনছেন, ঘোষণা দিচ্ছেন যে তোমাকে তো, ও তো গরিব ছিল, আমাদের বাড়িতে খাটতো, ওকে একটা ভ্যান কিনে দিয়েছিলাম, ওই ভ্যানটার মাধ্যমে সে আজকে এত বড় হয়েছে, আজকে চোখ উপরে উঠে গেছে। এই কথাটাকে বলা দরকার ছিল? অথবা দান করার পর আপনি বিভিন্ন ভাবে খোঁটা দেন, অথবা আপনি তাকে মনে করিয়ে দেন যে তুই এত বাড়বাড়িস না, তোকে যদি সেদিন আমি হেল্প না করতাম। ধরেন কি যে আপনি আমাকে ফর্ম ফিল আপ করতে টাকা দিয়েছেন এসএসসির সময়, আমি ফর্ম ফিল আপ করা টাকা পাচ্ছি না, আমি এখন বিসিএস ক্যাডার হয়েছি, এই জন্য তো কি আপনি আমাকে খোঁটা দেবেন যে তোর ফর্ম ফিল আপ করা টাকা ছিল না, আজকে তুই বিসিএস ক্যাডার? তাহলে আপনার এই ইবাদতটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ইবাদত তখন করার সময় কিন্তু আপনার নিয়তটা খারাপ ছিল না, তখন আপনি মানবিক দিক বিবেচনা করে আপনি দিয়েছেন, নেকিটাও ছিল কিন্তু মানবিক। কিন্তু এখন আপনি ওটা আমাকে খোঁটা দিতে পারবেন না, বা আপনি দান করার পর কাউকে এটা খোঁটা দিতে পারবেন না, বলতেও পারবেন না। এই ছিল রিয়ার কয়েকটি প্রকার। এরপর আমরা দেখব শিরক। আল্লাহকে ডাকার ক্ষেত্রে আমরা একটা শিরক পেয়েছিলাম, যে দোয়া করা। এই দোয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় শিরক করে থাকি। সেগুলো কি কি? ইবাদতের দোয়া একটা হচ্ছে, আর একটা হচ্ছে যাচনার দোয়া বা চাওয়ার দোয়া। ইবাদতের দোয়া কি? সালাত আদায় করছেন, এটা হচ্ছে সালাতটা হচ্ছে দোয়া। যেমন আপনি সূরা ফাতিহায় দোয়া করলেন, অনেকগুলো দোয়া করেছেন আপনি সূরা ফাতিহায়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই পুরোটাই দোয়া, এটা দোয়া। আপনি হজ করেছেন, হজের মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন, রোজা রেখেছেন, রোজার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন, সবগুলোই দোয়া। এক্ষেত্রে যদি আপনি কাউকে আল্লাহর সমতুল্য মনে করেন, তাহলে সেটা হয়ে যাবে শিরক। চাওয়ার ক্ষেত্রে এখানে আমরা শিরকের মধ্যে ঢুকে থাকি। এত ডিপলি আলোচনা কেন লেখক করেছেন? যে আমরা কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এরা ঈমান এনেছে, নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, উমরাও করে, কিন্তু তারপরেও তারা মুশরিক। কেন? এরা জানে না যে সিজদাটা কার জন্য, সিজদাটা শুধুমাত্র কার জন্য, এই কোরবানিটা শুধুমাত্র কার জন্য, ইবাদত কার জন্য, এরা জানে না। এরা আল্লাহকেও সেজদা দেয়, মানুষকেও সেজদা দেয়, আল্লাহর জন্য কোরবানি করে, মানুষের জন্য কোরবানি করে। তাহলে একজন মানুষ মসজিদেও সিজদা দিচ্ছে, পাশাপাশি সে শিরকও করছে। এই জন্য আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক। তো দেখেন, এই চাওয়ার ক্ষেত্রে এই দোয়াটা হচ্ছে আবার দুই প্রকার। এখন আপনি হেল্প চাচ্ছেন, এটা শিরক নয়। কারো হেল্প চাচ্ছেন এবং সে সেটা করতে সক্ষম। আপনার কাছে গাড়ি আছে, আপনি আমাকে বলেন যে ভাই একটু হেল্প করেন তো, আমি ওখানে যাব। আপনার কাছে টাকা আছে, আমি একটু ঋণ নিলাম, এটা কি শিরক হবে? শিরক হবে না। এটাও তো চাওয়া একটা, কিন্তু এটা শিরক নয়। যেটা যে করতে সক্ষম, আপনি কোনটা চাচ্ছেন আল্লাহর কাছে, মানুষের কাছে কোনটা চাচ্ছেন, যেটা সে দিতে সক্ষম নয়, সেটা হবে শিরক। কিন্তু যে সেটা যদি সে দিতে সক্ষম হয়, ধরেন কি যে যেটা বললাম দুনিয়াবী ক্ষেত্রে, যেটা আমরা একে অপরের
কাছ থেকে যেটা নিয়ে থাকি। এখন আপনি চাচ্ছেন মানুষের কাছে সন্তান, সেটা কি সে দিতে সক্ষম? তো সেটা কি হবে? শিরক। এ চাওয়াটা শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কাছে আপনি শুধু সন্তান কেন, যা কিছু চাইবেন আল্লাহ তাই দিবে। আপনি চাচ্ছেন বৃষ্টি, বৃষ্টির মালিক কে? আল্লাহ। বৃষ্টি কখন হবে আল্লাহই জানেন, আল্লাহর ইচ্ছাতে। আপনি আল্লাহর কাছে বৃষ্টি চান, কিন্তু আপনি এই ধরনের চাওয়াগুলো যদি মানুষের কাছে চেয়ে থাকেন, যেটা কখনোই কোনোদিন সম্ভব না, ইম্পসিবল, মানুষ এটা দিতে পারে না, সক্ষম নয়, সেটা হয়ে যাবে শিরক। যে ব্যাপারে সৃষ্টি জীব সক্ষমতা রাখে, আপনি আমি যেগুলোর ব্যাপারে কাদের মানে সক্ষম দিতে পারি, এ ব্যাপারে আবার 4টা শর্ত রয়েছে। 4টা শর্ত হলে আপনি চাইতে পাবেন। 1 নাম্বার শর্ত হচ্ছে যে যার কাছে চাওয়া হয় ওই ব্যক্তি জীবিত থাকতে হবে। মৃত ব্যক্তির কাছে আপনি চাইতে পারবেন না, যত বড় ওলিয়া আউলিয়া হোক, মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে না। এমনকি আমাদের নবী, সাহাবীগণ, কারো কাছেই চাওয়া যাবে না। চাওয়াটা শুধুমাত্র আপনি যখন চান হাতটা কোন দিকে করেন? উপর দিকে। তাহলে এর মানে কি বুঝেন? আপনি আল্লাহর কাছে চান। তা আপনি কোন মানুষের কাছে কেন উদ্দেশ্য করেন? আপনি হাত তুলছেন আল্লাহর দিকে, উপরের দিকে। আল্লাহ কোথায় আছেন? উপরে আছেন। আর তাজিমে 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি উপস্থিত থাকতে হবে, ওই ব্যক্তি হাজির, উপস্থিত থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি কাদের, কি হবে? সক্ষম হতে হবে। তাহলে 1 নাম্বার মিজান ভাই, ওই ব্যক্তি হাই মানে জীবিত। 2 নাম্বার হচ্ছে হাজির মানে উপস্থিত। 3 নাম্বার হচ্ছে কাদের মানে সক্ষম। আল্লাহু আলা কুল্লি শাইইন, এটা কার নাম? আল্লাহর নাম। সব কিছুর উপর আল্লাহ। অনলি পাওয়ার কার কাছে? আল্লাহর কাছে। 4 নাম্বার হচ্ছে চাওয়ার কারণ বিদ্যমান থাকতে হবে। আপনি কেন চাচ্ছেন? জিনিসটা কি বৈধ নাকি অবৈধ? বিড়ি চাইতে পারবেন? তো চান না আপনারা? আপনারা চান না, অন্য মানুষ চাই, সুখের মানুষ চাই, বিড়ি চাই। তাম্বাক কে চাই? আপনারা চান না, অন্য মানুষ চাই। যাক, আমরা শিরক সম্পর্কে অনেক কিছু আলোচনা শুনলাম, আল্লাহর কাছে চাওয়া পাওয়ার ব্যাপারে। আর একটু আলোচনা করে আমরা শেষ করে দেব। শিরকে আকবর এবং শিরকে আসগারের মধ্যে পার্থক্য আর কি শিখলাম আজকের আলোচনা থেকে, এটা জেনে আমরা আলোচনা শেষ করে দেব। শিরকে আকবর এবং শিরকে আসগারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। শিরকে আকবর এবং শিরকে আসগারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। 1 নম্বর, শিরকে আকবর করলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়, ইসলামের মিল্লাত থেকে, আদর্শ থেকে সে, তার সদস্য পদ কি? সহজ কথায় খরচ নাই। যে ব্যক্তি শিরক করে তার প্রাথমিক সদস্য পদও বাতিল। অন্যান্য যত পদ পদবি আছে, নামাজ পড়লেও তার পদ থাকবে না। থাকবে কি? থাকবে না। কিন্তু শিরক আসগার করলে ওই পদ থেকে বাতিল হয়ে যায় না, মিল্লাত থেকে। তার জন্য শাস্তি আছে, শাস্তি আছে। এটা হচ্ছে আল্লাহর ওই সংবিধানের এগুলা নীতিমালা। 2 নাম্বার হচ্ছে শিরক আকবর করলে সমস্ত আমল অল ডিলিট হয়ে যায়, বাতিল হয়ে যায়। কিন্তু শিরক আসগর করলে নির্দিষ্ট আমল বিনষ্ট হয়। মানে আপনি দান করার সময় যে খারাপ নিয়ত করেছেন লোক দেখানোর জন্য, ওই দানটা বাতিল হবে, কিন্তু নামাজটা ঠিক থাকবে। বুঝতে পারছেন না? পারেন না? শিরকে আকবর এবং শিরকে আসগরের মধ্যে পার্থক্য হলো, শিরকে আকবর করলে প্রাথমিক সদস্য পদ বাতিল, শিরকে আসগর করলে বাতিল হয় না। শিরকে আকবর করলে সমস্ত আমল বাতিল, শিরকে আসগর করলে নির্দিষ্ট আমল বাতিল। শিরকে আকবর চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু শিরকে আসগর চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী না, আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। 4 নাম্বার, শিরকে আকবর করলে তার সম্পদ এবং তার রক্ত ইসলামের জন্য হালাল হয়ে যায়। ধরেন যে আপনি মুসলিম ছিলেন, এখন আপনি কি করলেন? ধর্ম ত্যাগ করলেন, বিদ্রোহ করলেন। তখন আপনার ইসলামী হুকুমা, ইসলামী রাষ্ট্র যদি চায় যে আপনার সম্পদ বাজেয়াপ্ত করবে, আপনাকে জেলে পুরবে অথবা শাস্তি দিবে, মুরতাদ কথাটার সাথে আপনারা বেশি পরিচয় আছেন, তাহলে এটা আছে। কিন্তু শিরক আসগর করলে ওই ব্যক্তি মুরতাদ হয়ে যায় না, তাকে হত্যাও করতে হবে না, তার সম্পদ বাজেয়াপ্ত করতে হবে না। এই ছিল মোটামুটি শিরক আকবর এবং শিরক আসগরের পার্থক্য। আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? যারা পরে এসেছেন, আমরা প্রথম থেকে
সার সংক্ষেপ আলোচনা করে যাচ্ছি। 1 নম্বর আমরা জেনেছি যে শিরককে ভয় করতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কয়েকটি ভীতিকর আয়াত আমরা এখানে উল্লেখ করেছিলাম। আল্লাহর কিছু ভীতিকর আয়াত এবং হাদিসও কিছু উল্লেখ করেছিলাম। 2 নম্বর হলো রিয়া শিরকের অন্তর্ভুক্ত। রিয়া মানে লোক দেখানো, লৌকিকতা, এটা শিরকের অন্তর্ভুক্ত। আর এটা হচ্ছে ছোট শিরক। সৎ ব্যক্তির ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় আশঙ্কা। অর্থাৎ আল্লাহ রাসূল দাজ্জালের চাইতে বেশি ভয় করেছেন এই ছোট শিরকে, লোক দেখানো শিরকে। খবরদার কারো উপকার করার সময় লোক দেখানো করবেন না, মন থেকে করবেন, বাহাবা নেওয়ার জন্য না। বাহাবা নেওয়ার জন্য করবেন নাকি? বাহাবা নেওয়ার জন্য না। এই যে আমাদের অফিসে এখন খাবার দিবে, একটু পরে পানি আনছেন, খাদেম, স্বেচ্ছাসেবক, ভলান্টিয়ার, কত ভালো বলবে, এগুলোর জন্য নাকি আল্লাহর কিছু সব নেবেন? তাই যে মানুষকে একটু পানি খাওয়ালেন, খাবার দিলেন, পরিষ্কার করলেন, সবকে দিবে? খবরদার, লোক দেখানোর জন্য না, কোনো কিছু না। জান্নাত ও জাহান্নাম কাছাকাছি হওয়া। যে ব্যক্তি শিরক করলো না সে ব্যক্তি জান্নাতের কাছাকাছি হয়ে গেল, আর যে ব্যক্তি শিরক করলো সে ব্যক্তি জাহান্নামের কাছাকাছি হয়ে গেল। জাহান্নামটাই তার স্থান হয়ে গেল, জাহান্নামটাই তার ঠিকানা হয়ে গেল। যে ব্যক্তি, এখানে একটা হাদিস আমরা উল্লেখ করতে ভুলে গেছি, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি এমন ভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, মানে মৃত্যুবরণ হলো, যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, মানে জীবনে সে শিরক করেনি, দাখালাল জান্নাহ, তার অবস্থানটা হবে কোথায়? জান্নাতে। দাখালা মানে কি? আল্লাহ তাকে প্রবেশ করাবেন, ঢুকাবেন জান্নাতে। কাকে? যে ব্যক্তি শিরক না করে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, মোলাকাত করেছে, মৃত্যু হয়েছে যার, মানে মুশরিক না হয়ে। ঠিক বিপরীত পক্ষে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামান লাকিয়াহু ইউশরিক বিহি, আর পক্ষান্তরে বিপরীতে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক অবস্থায় মৃত্যুবরণ করেছে, দাখালান নার, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সুতরাং এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে শিরক না করলে আপনার স্থানটা জান্নাতে হতে পারে, আর শিরক করলে আপনি জাহান্নামে আপনাকে যেতে হবে। এরপর আমরা দেখেছি যে অধিকাংশ মানুষের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন, যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আর সর্বশেষ যেটি আমরা জানলাম যে শিরক না করার ফজিলত আমরা জানতে পেরেছি, জান্নাতে প্রবেশ হওয়া। আর শিরক করলে এর ভয়ানক অবস্থা হলো জাহান্নামে যেতে হবে। সর্বশেষ আমরা যে দোয়াটি বলবো শিরক থেকে বাঁচার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন দোয়া করতেন। কে করতেন দোয়া? তার শিরক করার কোনো সম্ভাবনা ছিল? তিনি প্রত্যেক দিন বলতেন। আর আমাদের শিরক করার সম্ভাবনা কতটুকু? অনেক বেশি। তাও আমরা কোনোদিন বলি না তো আমরা কোনোদিন। আমরা মনে করি যে আমাদের নামাজটাই মনে হয় যথেষ্ট, যেটুকু আমরা নামাজ পড়ি মনে হয় এতটুকুই মনে হয় বেশি হয়ে যায় আমাদের জন্য। আমরা যতটুকু সৎ পথে চলি মনে হয় এটা আমরা বেশি করি, আমাদের আমলটা মনে হয় আমরা এমন ভাবি মনে হয় এটা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থ আদাবুল মুফসাদের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন একটা দোয়া পড়তেন। আমি গ্রুপে ছেড়ে দেব দোয়াটা, আপনারা মুখস্থ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। অর্থ আমরা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু, আমি আপনার সাথে শরীক করছি জেনে, এটার জন্য আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, যে আমি যেন জেনে শুনে শিরক না করি। সহজ কথাই, আমি যেন জেনে শুনে শিরক না করি, এজন্য আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি। আপনি আমাকে এটা থেকে কি করেন? বাঁচান, মুক্ত করেন। ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, এবং আপনি আমাকে ক্ষমা করুন যেটা আমি না জেনে শিরক করি।
জেনেও যদি আমি শিরক করি, সেটা আপনার কাছ থেকে আমি প্রার্থনা করছি, আপনি যেন আমাকে সেটা থেকে বাঁচান, মুক্ত করেন। আর যদি করেই ফেলি না জেনে, সেটাও আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়াটা আমরা প্রত্যেক দিন জবানের মধ্যে রাখবো। কেননা আগের হাদিস আমরা শুনলাম কি, আপনি যদি মুশরিক না হয়ে মারা যান, সরাসরি আপনার ঠিকানাটা কোথায়? জান্নাতে। এটাই আল্লাহ রাসূল বললেন যে প্রত্যেক দিন কখনকার মওত আসে, মৃত্যু আসে, বলা যায় না। এই জন্য আমরা বারবার পাঠ করবো, আল্লাহুম্মা